আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল রিভিউগুলো শো করাতে পারি সেই বিষয়টি। অর্থাৎ আমরা অনেকেই বিজনেস করি বা অনেকের বিজনেস আছে এবং গুগলে তাদের বিজনেস অ্যাকাউন্ট আছে। সেই রিভিউগুলো বা সেই অ্যাকাউন্টে অনেকগুলো রিভিউ আছে, সেই রিভিউগুলো কীভাবে আপনারা ওয়েবসাইটে শো করাতে পারেন আপনার ওয়েবসাইটে সেই বিষয়টি আজকে দেখব। তবে একটা কথা বলে রাখি, এরকম রিভিউ গুগল রিভিউ যদি আপনার শো করতে চান আপনার ওয়েবসাইটে, তাহলে অবশ্যই কিন্তু আপনার গুগল একটা বিজনেস প্রোফাইল থাকতে হবে বা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটা আপনার গুগল করলে কীভাবে বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা অবশ্যই পেয়ে যাবেন। অনেক টিউটোরিয়াল আছে এরকম, তো এটা দেখাচ্ছি না, আপনারা অবশ্যই একটা করে অ্যাকাউন্ট করে নেবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের টিউটোরিয়ালটি। তো এই জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করবো, অর্থাৎ মূলত একটা ফ্রি প্লাগইনের মাধ্যমে আমরা এই কাজটি করবো। অর্থাৎ আমরা তো দেখি যে এরকম রিভিউটা আমরা কীভাবে আমাদের শো করাতে পারি সেটা দেখবো। তো আমরা আসবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ। ওকে, অ্যাড নিউর পর আমরা সার্চ করবো হচ্ছে গুগল রিভিউ। ওকে, গুগল রিভিউ নিয়ে সার্চ করা মাত্র আমরা প্লাগইনটা পেয়ে যাবো। তো এখানে আমাদের অনেকগুলো প্লাগইন আসবে, তো এটা অনেক ভালো, এটাও ভালো। তো আমি অর্থাৎ উইজেট ফর গুগল রিভিউ এই প্লাগইনটা ব্যবহার করব। এখান থেকে এটাকে ইনস্টল, দেন অ্যাক্টিভেট। ওকে, আমাদের কিন্তু প্লাগইনটা অ্যাক্টিভেট ডান। দেখেন এটা অ্যাক্টিভ করার পরে আমরা কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাব এই প্লাগইনটি কনফিগারেশন করার জন্য। তো কনফিগারেশন করার জন্য আমাদের কিছু না একটা আইডি লাগবে আমাদের, অর্থাৎ প্লেস আইডি। আমাদের বিজনেস প্রোফাইল আছে সেখানে আমাদের বিজনেসের অ্যাড্রেস বা দেওয়া আছে, ওই প্লেস আইডিটা আমাদের লাগবে। তো ওইটা নেওয়ার জন্য একটু পরে একটু কনফিগার যদি যায় এখান থেকে, তো এখানে হচ্ছে প্রথমে আমাদের কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের যেটা বললাম যে আমাদের প্লেস আইডিটা লাগবে, তো আমরা প্লেস আইডিটা নিয়ে আসবো। চলেন, তো আপনি আপনার বিজনেস নাম লিখে যেখানে সার্চ করেন, তো আমি আমার নাম লিখে সার্চ করছি আরিফুল, নয়ন। ওকে, দেখেন আমার কিন্তু প্রোফাইলটা বিজনেস প্রোফাইলটা চলে আসছে, লিঙ্কডিন আইডি। তো এখানে চলে আসছে, তো আমরা এখান থেকে নিয়ে আসবো। ক্লিক করলাম, ক্লিক করার পর আসলো। যদি কারো ভেরিফাই না করা থাকে তাহলে যে কাজটা করতে হবে আপনাদের, এইটা এখান থেকে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে অপশনটা পাবেন, এখানে আসবেন। আর যদি আপনার এটা ভেরিফাই অলরেডি করা থাকে তাহলে কিন্তু আমরা যদি নর্মালি সার্চ করি শরবিন্দু, তো আমি শরবিন্দু লিখে সার্চ করলাম, এখানে দেখেন এখানে আমার চলে আসছে। আপনার ভেরিফাই করা থাকলে অবশ্যই এখানে চলে আসবে। তো একটু নিচে আসার পর দেখবেন যে রাইট অ্যান্ড রিভিউ, এখানে ক্লিক দিবেন, ইন্সপেক্ট এলিমেন্ট। ওকে, এখান থেকে দেখেন এই যেখানে ডাটা PID, ডাটা প্লেস আইডি, এইটা আপনার লাগবে কিন্তু আইডিটা। তো আমি যেহেতু আমার প্রোফাইলের রিভিউগুলো শো করাবো, তো আমি আমার প্রোফাইলে আসলাম। আসার পর এখান থেকে আমি সার্চ করব, আমি দেখবো এখানে যে রাইট এ রিভিউ, এটাতে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবো। ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে ঠিক একটু পরে ডাটা PID প্লেস আইডি, আমি জাস্ট এই ডাটা আইডিটাকে কপি করে নেব। ওকে, প্লেস আইডিটাকে কপি করে নিলাম। আর নেওয়ার পর আমি চলে আসবো আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে, এখান থেকে আমি কানেক্টে ক্লিক করব। ওকে ফাইন, এখানে আমি প্লেস আইডিটা দিয়ে দেবো। ওকে, দেখেন আমার কিন্তু বিজনেস প্রোফাইলটা চলে আসছে, এখানে কানেক্ট। ওকে, আমার কিন্তু কানেক্ট ডান। একটু ওয়েট করবেন, এখানে লোড নিবে একটা। ওকে, দেখেন এখানে আমার অনেকগুলো ডিজাইন দিয়ে দিচ্ছে, আমি কেমন ডিজাইন চাচ্ছি সকল কিছু আছে। তো আপনি এখানে ফিল্টারিং করে নিয়ে আসতে পারবেন। অল স্লাইডার, আপনি স্লাইডারগুলো স্লাইডার নিয়ে আসতে পারবেন, সাইড বারে শো করাবে, অনেকগুলো উইজেট আছে। তারপর আপনি লিস্ট আকারে শো করতে পারবেন, আপনি যারা গ্রিড আকারে শো করতে আপনি ব্যাজ দিতে পারেন, বাটন দিতে পারেন। আপনি তো আমি গ্রিড আকারে দেখা যাচ্ছে, গ্রিড আকারে ফাইন। এখান থেকে আমি একটা গ্রিড চুজ করব। তো আপনি যে কোনো একটা গ্রিড নিতে পারেন এখান থেকে, এটা মেশিনারি। তো আমি নর্মাল গ্রিডটাকে নিচ্ছি, আপাতত প্রথমটাকে নিচ্ছি আমি, সিলেক্ট। তারপর এই গ্রিডে আপনি ব্যাকগ্রাউন্ড রিলেটেড বিষয়গুলো পাবেন এখান থেকে। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা নিচ্ছি এখান থেকে, এটাই নিচ্ছি আমি। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট প্রায় ডান। এখান থেকে আপনি শো অল করবেন কিনা, বা 4 থেকে 5 স্টার করাবেন কিনা, শুধু 5 স্টার করবেন কিনা সেগুলো। ডেট ফরম্যাট কেমন হবে, অর্থাৎ যেখানে যে ডেট দেখাচ্ছে ডেট ফরম্যাটটা, তো আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে ফাইন, আমার কিন্তু ডেট ফরম্যাট চেঞ্জ। আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি থেকে অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কন্টেন্ট অ্যালাইনমেন্টগুলো।
এই যে আমার কন্টেন্ট অ্যালাইনমেন্ট, তো আমার যেহেতু লেফট অ্যালাইনমেন্ট ছিল ওটাই বেস্ট লাগতেছিল, তো আমি লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। ওকে, তারপর দেখেন এই যে একটা রিড মোর বাটন আছে, রিড মোর বাটন, এই যে রিড মোর বাটন আপনি শো করাবেন কিনা সেটা এখান থেকে বলে দিতে পারবেন। আর এখানে কিছু আছে আপনার যে হাইট রিভিউ ডট কমেন্ট, অর্থাৎ যদি কোনো কমেন্ট, যদি কোনো রিভিউ যদি কমেন্ট না থাকে তাহলে সেটা শো করবে না, আপনি সেটা করে ফেলতে পারবেন। এখানে কিছু ডিফল্ট দিয়ে দেওয়া আছে, আপনি সাইট ফন্ট ব্যবহার করতে পারবেন। আবার আপনি মাউস করলে পারে হোভার হবে কিনা, হোভার ইফেক্ট হবে কিনা সে বিষয়ে দিতে পারবেন। তো আমি এগুলো দেখাচ্ছি, আপনারা দেখে নিন এগুলো। তো আমি এখানে সেভ অ্যান্ড গেট কোড। ওকে, আমার কিন্তু অলমোস্ট ডান। এখন জাস্ট আমাদের শর্টকাটটা নিতে হবে, তো আমি শর্টকাটটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখন যে পেজে শো করাবো সেই পেজে এডিটে যেতে হবে। তো আমার যেহেতু ওপর ধরুন কোনো পেজ নেই আপাতত, তো আমি একটা পেজ অ্যাড করব, এখান থেকে আমি অ্যাড করে নেবো গুগল রিভিউ। আমি পাবলিশ করে দেবো। আপনি এখানে শর্টকাটটা দিয়ে দিলে কিন্তু চলে আসবে। তো আমি জাস্ট এলিমেন্টর দিয়ে এডিট করি, এখানে একটা সেকশন নিয়ে নেব। ওকে, তারপর আমি একটা শর্টকাট অ্যাডনটা নিয়ে নেবো, একে শর্টকাট অ্যাডনটাকে নিয়ে নিলাম। এখানে আমি শর্টকাটটাকে দিয়ে দেবো। আমার কিন্তু রিভিউগুলো চলে আসছে। এখন আপডেট, এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডে ফিরে যাব। পেজে আসি, গুগল রিভিউ একটু ভিউ করি, দেখেন আমাদের কিন্তু রিভিউগুলো চলে আসছে। মাউসের হোভার ইফেক্ট যেটা বললাম ওটা দিতে পারবেন কিনা, সেটা ছিল আমাদের আগে এবং আমার পরটা। তো আমরা এইভাবে খুব সহজেই আসলে যে কোনো গুগল বিজনেস অ্যাকাউন্টের রিভিউগুলো আমাদের ওয়েবসাইটে শো করতে পারি। চাইলে আপনি এটি খুব সহজেই করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী আরও ভিডিও পেতে এবং আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।